বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম দখল করার বিতর্কিত মন্তব্যকারী ভারতের বিহারের ফয়সাল খান ওরফে খানসারের কোচিংয়ে হামলা হয়েছে। পাটনা জেলার এই ইউটিউবার ফয়সালের প্রতিষ্ঠানে মুখোশধারীদের তাণ্ডবের খবর ছড়িয়ে পড়ে। এরপর পরই নতুন করে আলোচনা এসেছে তার পুরনো বক্তব্য। তবে ঠিক কি কারণে হামলার শিকার হয়েছেন ফয়সালের প্রতিষ্ঠান, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। दादा हैं हम लोग बांग्लादेश के, बाप हैं पाकिस्तान के। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। और बांग्लादेश ये मत समझो कि हम लोग ये नहीं कर सकते हैं। तो दादा बूढ़ा हो जाता है तो क्या अपना हक खो देता है? বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগে থেকেই আলোচনায় ছিলেন ভারতের বিহারের শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান, যিনি খানসার নামেই বেশি পরিচিত। অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে মন্তব্য করেছিলেন তিনি। আর এবার সেই খানসারের কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর তথ্য অনুযায়ী 2 জুন রাত 10টার দিকে পাটনার কদমকুয়ান এলাকায় অবস্থিত খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউটে একদল ব্যক্তি হামলা চালায়। হামলার সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনায় একজন নিরাপত্তারক্ষী আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এরপর তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে হামলায় 15 থেকে 20 জন ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হামলাকারীদের একটি অংশ প্রতিদ্বন্দ্বী একটি কোচিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, তবে তদন্ত এখনো চলমান রয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে হামলার ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থান তুলে ধরেন প্রতিষ্ঠানটির মালিক। তিনি দাবি করেন, কাছের একটি কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি তাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তার অভিযোগ, হামলাকারীরা শুধু ভাঙচুরি করেননি, নিরাপত্তারক্ষীদেরকেও মারধর করেছেন, এমনকি গুলিও ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, কম খরচে শিক্ষার্থীদের ভালো ফলাফল দেওয়ার কারণে প্রতিদ্বন্দ্বীদের একটি অংশ তাদের প্রতি ক্ষুব্ধ ছিল। তবে হামলার ঘটনার পর শুধু হামলাই নয়, আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম নিয়ে প্রতিষ্ঠানটির মালিকের পুরনো কিছু বক্তব্য। 2025 সালের 10 এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতে তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের রংপুর অঞ্চল দখল করা গেলে ভারতের তথাকথিত চিকেন নেক সমস্যার সমাধান হবে। একই ভিডিওতে তিনি আরো বলেন, চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া গেলে বাংলাদেশের প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে এবং অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তার এসব বক্তব্য তখন বাংলাদেশি সহ বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছিল। মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে এমন মন্তব্যের কারণেই আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রতিষ্ঠানটির এই মালিক। আর তার কোচিং সেন্টারে সাম্প্রতিক হামলার ঘটনার পর সেই পুরনো বক্তব্যগুলো আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ফলে এখন হামলার ঘটনা তদন্তের পাশাপাশি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম নিয়ে তার সেই মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।